হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি আরআরবি জেই 2024-এর অর্শি ম্যাথ ক্লাস 4 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 17/12/2024-এর শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে পৌঁত তত্ত্বের বলছে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, তো আমরা এইগুলোর মিডিল পয়েন্ট বার করবো, অর্থাৎ 5 আর 15 যোগ করবো, কত হয় 20। 2 দিয়ে ভাগ করলে কত হয় না 10। 25 আর 15 হচ্ছে এখানে 40, আর মাঝখানে হচ্ছে 20, তাহলে এর মাঝখানে হচ্ছে 30, এর মাঝখানে হচ্ছে 40, এর মাঝখানে হচ্ছে 50, এর মাঝখানে হচ্ছে কত না 60। এখন এদের মধ্যে গুণ করব, তাহলে এটা হচ্ছে 120, এদের মধ্যে গুণ করব, এটা হচ্ছে আমাদের 360, এটা গুণ করব যেটা হচ্ছে 240, এটা গুণ করব যেটা হচ্ছে 560, এটা গুণ করব যেটা হচ্ছে আমাদের 800, এটা গুণ করব যেটা হচ্ছে আমাদের 480। এখন এগুলোকে আমি যোগ করব। 0, 2, 6 হচ্ছে 8, 4 12, 6 হচ্ছে 18, আর 8 হচ্ছে এখানে 26, 6 হাতে রয়েছে 2, 2 1 3, 3 6, 2 8, 5 13, 13 8 হচ্ছে 21, 4 হচ্ছে এখান থেকে 25। এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে না, টোটাল ফ্রিকোয়েন্সি 12 18 হচ্ছে 30, 30 আর 8 হচ্ছে 38, 38 চোদ্দোতে পাচ্ছি আমরা 52, 52 আর 16তে পাচ্ছি এখানে আমরা 68, 68 আর 8 পাচ্ছি কিন্তু আমরা 76। তো 76 দিয়ে খাওয়ালে 202 দিয়ে খাওয়ালে হচ্ছে তোমার 252, 152 সরি। আচ্ছা 76 3 দিয়ে খাওয়ালে 3 6 18, 3 দিয়েই যাবে। 3 দিয়ে খাওয়ালে 3 6 18, 8 হাতে রয়েছে 1, 321 একে হচ্ছে 22। তাহলে এখানে পাচ্ছি আমি 280 পাচ্ছি। আচ্ছা 3 দিয়ে গেল, তারপরে দেখো 3-এর পরে এখানে কি আছে, 3 আছে অথবা 9 আছে। 9 তো অনেক বেশি। 76 4 দিয়ে খাওয়ালে কত হয়, 424 4 2 28 30, বেশি আছে, 3 দিয়েই যাবে। তো দেখো 33 পয়েন্ট সামথিং তো আসবেই আসবে। তো আমাদের অ্যান্সার কী হচ্ছে এখানে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সংখ্যাকে 50% বাড়ালে 2760 পাওয়া যায়, সংখ্যাটা কত? 50% মানে হচ্ছে 1-এর 2, 2-এর উপরে 1 বাড়ছে, মানে 3-এর মানটা হচ্ছে এখান থেকে 2760। তাহলে এখান থেকে আমাদের 1-এর মানটা কত হবে, 2760, সরি 2-এর মানটা কত হবে, কারণ 2-এর উপর 1 বেড়ে 3 হচ্ছে। বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2, 3 দিয়ে কালো হয় 9, এটা হচ্ছে 20, এখানে পাচ্ছি আমি 1840। এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিস্তৃতি করতে বলেছে, তো ভাঙতে আমার করো। এটা হচ্ছে 25 এ স্কোয়ার, এখানে হচ্ছে 36 বি স্কোয়ার, এখানে হচ্ছে 64 সি স্কোয়ার, 5 ছক 30, 2 হচ্ছে এখানে 60 হচ্ছে এ বি, 6 48, 2 হচ্ছে 96 বিসি, 5 40 80 এসি। তো আমাদের অ্যান্সার কোথায় রয়েছে, অ্যান্সার রয়েছে অপশান সিতে, 60 96 80। হ্যাঁ ঠিকই আছে। পরের প্রশ্ন, দুটো ট্যাপ একই ট্যাঙ্ক যথাক্রমে বলছে 2 ঘন্টা এবং 35 ঘন্টায় পূর্ণ করতে পারে। তৃতীয় ট্যাপটা বলছে 35 ঘন্টা এটা খালি করতে পারে। সবগুলোকে একসাথে খোলা হলে ট্যাঙ্কটা কত সময় পূর্ণ করা যাবে? তাহলে এ ট্যাপ ভর্তি করছে 2 ঘন্টায়, বি ট্যাপ ভর্তি করছে 45 ঘন্টায়, আর সি হচ্ছে 35 ঘন্টায় খালি করছে। তাহলে এখান থেকে 90 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি কী হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -2। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসে ওপরে, তলায় বসে এফিসিয়েন্সি, 45 + 2 -2, 2 2 কাটে, 90/35 মানেই হচ্ছে এখান থেকে 2 ঘন্টা পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এত সেমি ব্যাস এবং এত সেমি দৈর্ঘ্য বিশিষ্ট তারের আয়তন নির্ণয় করতে হবে। তারের আয়তন মানে হচ্ছে তার হচ্ছে একটা চোঙের মতো, তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে এখান থেকে আয়তন, 22/7। আর এর মানটা কত হবে এখান থেকে না, 56/2 মানে হচ্ছে এখান থেকে 28, তাহলে ইন্টু 28 ইন্টু 28, এইচের মানটা কত হচ্ছে এখান থেকে না 3, 7 দিয়ে কাটলে হয় এখান থেকে 4 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 88 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 84, 88 আর হচ্ছে 84। আচ্ছা এখানে একটা মিটার ছিল, এটা সেমিতে নিয়ে যেতে হবে, তো এর সাথে এটা 100-র গুণ। আচ্ছা থাক, 4-32, 4-32, হাতে হয়েছে 3, 4-32, আর এখান থেকে 64, মানে 6 9 96, আর 3 হচ্ছে 99, 9 হাতে রয়েছে 9, 8 64, আর 9 হচ্ছে 73। তাহলে এখানে পাচ্ছি আমি 7392000, যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, এক্সের মান নির্ণয় করতে হবে। এখন সবার আগে আমি নিচটুকু করছি, তাহলে কী হবে, 1 - x + x, তলায় হচ্ছে 1 - x, কেটে গেলে তাহলে তলায় থাকছে কি মাত্র, একমাত্র থাকছে হচ্ছে 1/1 - x, তাহলে এইটা এইখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 1 + 1 - x, এই হয়ে গেলে তাহলে x কাটবে না, তাহলে এখানে পুরো থাকছে কি না 3x থাকছে, আর 2 - x থাকছে।
ঠিক আছে, সমান সমান কত হচ্ছে এখান থেকে না 12, তাহলে 3x সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 24 মাইনাস হচ্ছে এখান থেকে 12x, এখানে গেলে পাচ্ছি আমরা 15x, তাহলে এক্সের মানটা পাচ্ছি আমি 24/15, 3 দিয়ে কালো হয় 8/5, তাহলে 1.6 হচ্ছে এখানে আমাদের এক্সের মান। পরের প্রশ্ন, প্রদত্তে বলছে মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমার জন্য আমাদের দরকার কি, সবার আগে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে 3, তারপর হচ্ছে এখান থেকে 2 7 যাচ্ছে এখান থেকে, তারপরে আছে এখান থেকে 12 14 16 18, 12 14 16 18, তারপর হচ্ছে এখান থেকে 22 23, 22 আর 23, তাহলে এখান থেকে 3টে বাদ দিলাম, এখানে 3টে বাদ দিলাম, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, মাঝখানে কে পড়ে আছে 14 হচ্ছে এখানে আমাদের মধ্যমা। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো এখানে কাটাকুটি করলে কত হয় না 32 হচ্ছে 12 ইন্টু 3 মাইনাস হচ্ছে 12, 3 দিয়ে কালো হয় 4, 4 দিয়ে কালো হয় এটা 8, 8 মাইনাস 12 মানে হচ্ছে -4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একই সুদের হারে 2 বছরের সহসুদ হয় 56, চক্রবৃদ্ধি সুদ হয় 64, তাহলে মূলধনটা কত? তো দেখো, প্রথম কেস হচ্ছে যখন আমি এসআইয়ের ক্ষেত্রে করছি, এসআইয়ের ক্ষেত্রে 56 টাকা 2 বছর সুদ, মানে প্রথম বছরে 28, পরের বছরে হচ্ছে 28। একইভাবে চক্রবৃদ্ধি যখন করব আমরা, তখন কী হবে না, প্রথম বছরে তো সেমই থাকবে 28-এর মতোই, পরের বছরে কত না 64 থেকে 28 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা না 6 পাচ্ছি এখান থেকে আমরা 2 একে 3 36, তাহলে 28-এর ওপরে 8 বেড়ে হয়েছে 36, তাহলে 100-র ওপর কত বেড়েছে আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাবো। 4 দিয়ে কালো হয় 2 7, তাহলে 200 হচ্ছে 7 হচ্ছে পার্সেন্ট। এখন পি হচ্ছে আমার ক্যাপিটাল, 200/7 হচ্ছে পার্সেন্ট, 2 বছরে বাই হচ্ছে 100, সহসুদ কত হচ্ছে এখান থেকে না 56 হচ্ছে, শূন্যগুলো এখানে কাটে, তাহলে 4-এর 7 হয়ে যাচ্ছে এটা, যেটা ওপরে গিয়ে উল্টে গেলে কত হচ্ছে এটা 7-এর 4 হয়ে যায়, 4 দিয়ে কালো হয় 14, 7 14 কত হচ্ছে এখান থেকে না 98, তাহলে 98 হচ্ছে এখানে আমাদের মূলধন। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে ক্ষমতম, তাহলে 20/51, পয়েন্ট খাইয়ে 0 এখান থেকে, 4 দিয়ে খাওয়ালে বেশি আছে, 3 দিয়ে খাওয়ালে হচ্ছে 153, আচ্ছা 22 আর 47, তো পয়েন্ট খাইয়ে 0, 47, 5-এ হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, 4 দিয়ে খাওয়ালে 4 7 হচ্ছে 28-এর 8, 2, 4 4 16 দিয়ে হচ্ছে 18, 188, আচ্ছা 0.4 আসছে এখান থেকে। 21 49 মানে 7 দিয়ে কালো হয় এটা 3-এর 7, 3 মানে পয়েন্ট খাইয়ে 0, 4 7 হচ্ছে 28, 2, আচ্ছা 28 39, তাহলে 28 এটা হচ্ছে 39, পয়েন্ট খাইয়ে 0 39, 5-এ বেশি হয়ে যাচ্ছে অনেকটা, মানে আরও খাবে এখানে, তার সব থেকে কম কিন্তু আমি এখানে পাচ্ছি 20:51 হচ্ছে সব থেকে স্মলেস্ট। পরের প্রশ্ন, শালিনী তার গাড়িতে করে এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি এবং এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি ভ্রমণ করে, শালিনীর গড় গতি নির্ণয় করো। তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ডিস্টেন্স কত 138 প্লাস হচ্ছে 438, টাইম কত 138 গেছে 46 বেগে মানে বাই 46, আর 438 গেছে 73 বেগে মানে বাই 73, তাহলে এখানে কত পাচ্ছি আমরা এখানে 8 8 16 6, হাতে রয়েছে 1, 3 3 6, 1 হচ্ছে 7, 4 1 হচ্ছে 5, 576, তাহলে এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 6, তো এখানে পাচ্ছি আমি 9, তাহলে 576 বাই হচ্ছে 9 মানে 6 লং 54, 4 লং হচ্ছে 36, 64 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে শালিনীর গড় গতি। পরের প্রশ্ন, বিস্তৃতি করতে হবে, তো এটাকে আমরা ভাঙবো, এখানে পাচ্ছি আমি 36 a স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 64 b স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 9 c স্কোয়ার, 6 48 2 হচ্ছে এখান থেকে 96, 3 24 2 হচ্ছে এখানে 48 bc, 3 6 18 2 36 ac, তো আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে এখান থেকে এইটা অপশান ডি 96 48 36। পরের প্রশ্ন, 11ই ফেব্রুয়ারি 2024 থেকে 12ই এপ্রিল 2024 পর্যন্ত সময়কালের জন্য 5.25% হারে বার্ষিক সুদের হারে 4,000 টাকার ওপর বার্ষিকের মানে এমনি সহসুদ কত হবে, তাহলে 4,000 টাকার ওপর 5.25 মানে 525-এর তলায় একটা 100, আর এমনিতে একটা তলায় 100 থাকে। সময়টা কত এখানে, এটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে এখানে পাচ্ছি আমি 18 দিন, তারপরে হচ্ছে 31, তারপরে হচ্ছে এখান থেকে 12, 31 আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 43, আর 18তে পাচ্ছি আমি 61 ডেজ, 61 আউট অফ হচ্ছে 366, তাহলে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 6 এখান থেকে, 2 0 2 0 কাটে এখান থেকে, 20 দিয়ে কালো হয় 2, 20 দিয়ে কালো হয় এটা 5, 5 দিয়ে কালো হয় 105, 2 দিয়ে কালো হয় এটা 3, 105/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 35, তাহলে 35 টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ। পরের প্রশ্ন, 1 থেকে 98 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে 1 থেকে আরম্ভ করে 98 এটা যোগ করতে হবে, করে আমাদের 98 দিয়ে ভাগ করতে হবে। এখন এই যোগের ফর্মুলা কি না n × n + 1/2,
এন মানে কত এখানে না 98, তাই 98 ইন্টু 98 প্লাস 1 বাই হচ্ছে 2, তলায় 98 কেটে গেল এখান থেকে 99/2 মানে এখানে পাচ্ছি 49.5, যেটা হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আবারও একটা বিস্তৃতি দিয়েছে, তো এখানে পাচ্ছি আমি 49 এ স্কোয়ার, নেক্সট হচ্ছে এখানে 81 বি স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 16 সি স্কোয়ার, 7 নং 63 আর 2 হচ্ছে এখান থেকে 126 এ বি, 4 নং 36, 2 হচ্ছে এখান থেকে 72 বিসি, আর এখানে হচ্ছে 7 4 28, 2 হচ্ছে এখান থেকে 56 এসি। দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে, ফার্স্ট অপশানই আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে 2:4, প্রথম সংখ্যাটি 4 দ্বারা বৃদ্ধি করা এবং দ্বিতীয় সংখ্যাটা 14 দ্বারা হ্রাস করা হলে নতুন অনুপাতটা কত হয় না 8:5 হয়। মূল দুটি সংখ্যার যোগফল কত? ধরলাম একটা হচ্ছে সংখ্যা হচ্ছে 2x, একটা হচ্ছে এখান থেকে 4x, তাই 2x থেকে 4 যোগ করছি আর 4x থেকে 14 কমাচ্ছি, কমালে কত হচ্ছে না 8:5 হচ্ছে। গুণ করে দিলে পাচ্ছি আমি 10x প্লাস 20, এখানে পাচ্ছি আমি 4 8 32x মাইনাস হচ্ছে 8 14 হচ্ছে 112, এটা এখানে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 22x পাচ্ছি, আর এটা পাচ্ছি এখানে 132, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি। তাহলে মূল দুটি সংখ্যা যোগফল কত হবে না এখান থেকে পাচ্ছি আমি 6x এর মান, যেটা হচ্ছে 6 ইন্টু 6 36 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 1 থেকে 59 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে একইভাবে 1 থেকে 59 অবধি যাচ্ছি, 59 দিয়ে আমরা ভাগ করব, ওপরের যোগফলটা কত হবে না 59 ইন্টু 59 প্লাস 1 বাই হচ্ছে 2 বাই হচ্ছে 59, এটা কাটে 59 একে 60/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 30 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একজন ব্যক্তি প্রথমে চিহ্নিত মূল্যের উপর বলছে 2% ছাড় দিয়ে এবং তারপর একই নামমাত্র মূল্যের উপর আরেকটি ছাড় দিয়ে 330 একটা জিনিস বিক্রি করলেন। জিনিসটা চিহ্নিত মূল্য যদি এত হয় তাহলে ডি এর মূল্য কত? তাহলে 1320 হচ্ছে এটা চিহ্নিত মূল্য, তার উপর 2% ছাড় দুবার দিচ্ছে, একবার হচ্ছে D/100, আবার হচ্ছে 1320 ওপর আবারও D/100, দুটো সবটা মিলিয়ে কত হচ্ছে না 330 হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে 1320 এখান থেকে পাচ্ছি, 1320 এখানে পাচ্ছি 2D বাই হচ্ছে এখান থেকে 100, 3 3 0, 1320 নিশ্চয়ই এখান থেকে কমন তোলা যায়, তাহলে 1 মাইনাস 2D বাই হচ্ছে 100, 3 3 0 0 0 কাটে এখান থেকে, এটা নিচে গিয়ে নামলে 1/4 হয়ে যায়, 1 মাইনাস 2D বাই 100 সমান হচ্ছে এখান থেকে 1/4। এখন এপার ওপার করলে 1 মাইনাস 1/4 সমান হচ্ছে 2D বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 3/4 সমান D/50 পাচ্ছি। তার ডির মানটা কত এখান থেকে না 150/4, তার মানে 75/2, তার মানে 37.5, এটা হচ্ছে ডির মান। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 5টা ঘন্টা প্রথমে একসাথে বাজে, তারপর যতক্ষণে 4 8 12 16 এবং 20 সেকেন্ডের ব্যবধানে বাজতে থাকে। যদি তারা দুপুর 12টায় একসাথে বাজতে শুরু করে তাহলে দুপুর 12 থেকে 3টে এই টাইমের মধ্যে কতবার একসাথে বাজবে? 12 থেকে 3টে মানে হচ্ছে এখান থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা মানে হচ্ছে 3 ইন্টু 3600 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, আর এই 4 8 12 16 20 লসগু কত হচ্ছে এখান থেকে এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 মানে 2 ইন্টু 2, 8 মানে একটা 2 এক্সট্রা, 12 মানে 3 নিতে হবে, 16 মানে আরও একটা 2 নেবো, 20 মানে এখান থেকে একটা 5 নেওয়ার আছে, 5 দুগুণে 10, তার এখানে পাচ্ছি আমি 8 3 হচ্ছে 24, 240। ঠিক আছে, এখন এইটাকেই তো ভাগ করে দেবো, দিলেই তো হয়ে যায় আমাদের, আর কি আছে 240, 0 0 কাটে এখান থেকে 24 দিয়ে কাটলে এটা 12, 3 12 হচ্ছে এখান থেকে আমাদের 12 হয়তো এটা, আচ্ছা আমি একটা জিনিস দেখিনি, 12 থেকে একটা, একটাতে দুটো, দুটো থেকে 3টে, 3 ইন্টু 3600 সেকেন্ড, এখানে পাচ্ছি আমি 240 হচ্ছে এখানে আমাদের এলসিএমটা, তাহলে এখানে পাচ্ছি আমি 5টা ঘন্টা, তো 4 দেখে 5টা, হ্যাঁ 5টা দিয়ে করছি, তাহলে এখানে পাচ্ছি আমরা ভাগ করে দিলে এখান থেকে পাচ্ছি আমরা 24 থেকে 24, আচ্ছা 15 হবে, এটা 15 হবে তো, হ্যাঁ তাহলে 3 15 45। এখন দেখো 12টায় একবার বেজেছে, তাহলে এখানে 45 প্লাস 1, তাহলে 46 বার একসাথে বাজবে, তাই না? 46 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি, এখানে আমি একটু ভুল করেছিলাম, এটা 15 হবে এটা। পরের প্রশ্ন একজন ক্রিকেটারের বলছে 20টা ম্যাচে গড় স্কোর হচ্ছে 40 রান, যদি একটা ম্যাচে তার সর্বোচ্চ স্কোর 78 হয় তাহলে বাকি 19টা ম্যাচে তার গড় স্কোর কত? তাহলে মোট রান কত? 40 ইন্টু হচ্ছে 20 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 800, সেখান থেকে 78 বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে না, এখানে পাচ্ছি আমি 2 7 8 2 পাচ্ছি এখান থেকে 722 পাচ্ছি, 722 হচ্ছে বাকি 19টা ম্যাচের মোট রান। তাহলে গড় করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 3 19 হচ্ছে এখান থেকে 57,
57 পাচ্ছি এখান থেকে আমাদের 57 মানে 152, 8 × 52, তাহলে এখানে পাচ্ছি আমি 38। 38 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে 16/4 মানে 4 পাচ্ছি এখান থেকে, 16 + 4 মাইনাস হচ্ছে 12, 20 থেকে 12 গেলে হচ্ছে এখান থেকে 8। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলছে এ আর বি যথাক্রমে 8 দিন এবং 37 দিনের কাজ করতে পারে। এ এবং বি উভয়ই একসাথে কাজ করলে কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিনের সংখ্যা হলো কত? তাহলে 8 × 37 বাই হচ্ছে 8 প্লাস হচ্ছে 37, 7 × 56, 6, 5, 24, 5 হচ্ছে 29, এটাকে আমরা 45 দিয়ে ভাগ করছি। 45, 6 হচ্ছে এখান থেকে 270, দেখো 6 দিয়েই যাবে, তাহলে 6 পয়েন্ট সামথিং তো হবেই হবে। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 80 সেমি স্কোয়ার, যেখানে সমান্তরাল বাহুগুলো এত এত, তাদের মধ্যেকার দূরত্ব কত? তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যে সমষ্টি ইন্টু তাদের মধ্যে দূরত্ব সমান সমান হচ্ছে এখান থেকে 80। তাহলে হাফ ইন্টু 13, 6, 19 একে হচ্ছে 20 ইন্টু হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের 80, 20 দিয়ে কালো হয় এখান থেকে 10, ডির মান হচ্ছে এখান থেকে 8। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, তো এখানে বলছে মহেশ 35 টাকা কেজি ধরে 10 কেজি চাল এবং 46 টাকা কেজি ধরে 38 কেজি চাল কিনেছিল। সেই মিশ্রণটাকে বলছে এত কেজি দ্বারা বিক্রি করেছিল, মানে এত কেজি দরে বিক্রি করলে তার লাভ, তার ক্ষতির পরিমাণটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে 35 টাকা করে 10 কেজি মানে 35 × 10, 46 ইন্টু হচ্ছে 38, এটা হচ্ছে আমার টোটাল সিপি যাচ্ছে এখান থেকে 350। আর এখানে কত পাচ্ছি আমরা 46 আর হচ্ছে 38, 6 হচ্ছে 48-এর 8, হাতে রয়েছে এখান থেকে 4, 4 32 আর 18তে পাচ্ছি এখান থেকে আমরা 50, 4 54, 4 হাতে রয়েছে 5, 3 4 12, 5-এ হচ্ছে এখান থেকে 17, 1748, 1748। তার এখানে পাচ্ছি আমি 8, 5 4 9, 20, 2098 পাচ্ছি এখান থেকে। আর এইটাকে আমরা একটু ভাগ করবো, ভাগ করা থেকে বরঞ্চ গুণ করলে সুবিধা হবে মনে হচ্ছে তো, নাকি? 38 আর এখানে 48, হ্যাঁ গুণ করলে সুবিধা হবে। এখন 43.5 মানে 435/10 ইন্টু কত হচ্ছে এখান থেকে 38 কেজি আর এখানে হচ্ছে 10 কেজি, মানে টোটাল 48 কেজি। 5 দিয়ে কালো হয় এটা 5 8 40, 5 7 35, 5 দিয়ে কালো হয় এটা 2, 2 দিয়ে কালো হয় এটা 24, 7 24 কত হয় না 168-এর 8, হাতে রয়েছে এখান থেকে 16, 48 হচ্ছে এখান থেকে 192, আর 16তে পাচ্ছি আমি 6 2 8, এখান থেকে পাচ্ছি আমি 2088। এটা লসই তো হচ্ছে, কত লস হচ্ছে দেখো 10 টাকা লস হচ্ছে। তাহলে 10 টাকা হচ্ছে ক্ষতির পরিমাণ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের অঙ্ক কী বলছে এখানে, 11 মিটার লম্বা একটা উল্লম্ব কাঠির ওপর 7 মিটার লম্বা ছায়া পড়ে, একই সময় একটা স্তম্ভ মাটিতে এত পরিমাণ ছায়া ফেলে, তার স্তম্ভের উচ্চতা কত হবে? কাঠিটার স্টিক, কাঠিটার উচ্চতা বাই কাঠিটার শ্যাডো। একইভাবে একটা স্ট্যাচু বা স্তম্ভ বা কিছু একটা ধরে নিচ্ছি, আমি টি ধরছি, তার যে হাইট বাই তার হচ্ছে যে শ্যাডো। তাহলে এখানে কত, এটা হচ্ছে উলম্ব কাঠি মানে 11, এটা হচ্ছে এইটা, ছায়া হচ্ছে এখান থেকে 7, আর এখানে স্তম্ভটা উচ্চতা ধরলাম আমি TH ধরে রাখছি, তার ছায়া কত পড়ছে এখান থেকে না 35, 7 দিয়ে কালো হয় এটা 5, তাহলে কত হচ্ছে এখান থেকে না 55 পাচ্ছি, 55 মিটার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4800-কে PQR-এর মধ্যে ভাগ করা হয়েছিল, যেখানে P-র 6 গুণ Q-এর 3 গুণ সমান সমান R-এর 8 গুণের সাথে সমান হয়। R-এর ভাগটা নির্ণয় করতে হবে। তাহলে 6P সমান সমান 3Q সমান সমান হচ্ছে এখান থেকে 8R সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 24 ধরে নিচ্ছি। তাহলে P-র মানটা কত হচ্ছে এখান থেকে না 4, Q-এর মানটা কত হচ্ছে এখান থেকে না 8, R-এর মানটা কত হচ্ছে এখান থেকে না 3। তাহলে 8 4 12, 3 হচ্ছে এখান থেকে 15 সমান সমান হচ্ছে এখান থেকে 4800। তাহলে একের মানটা কত হবে এখান থেকে না 3 15 45, 3 0 15 গুণে 30 মানে 320, একের মান হচ্ছে 320। আমার লাগবে কি এখান থেকে R-এর মান মানে 3-এর মানটা লাগবে। তাহলে 320 ইন্টু হচ্ছে 3 মানে এখানে পাচ্ছি আমি 960, 960 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি তার মাসিক বেতনের 76% তার বাড়ি ভাড়ার জন্য ব্যয় করে। যদি প্রতি মাসে তিনি তার যানবাহনের জন্য এত টাকা এবং মুদিখানার জন্য এত টাকা ব্যয় করে এবং বাকি টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন হচ্ছে কত? ঠিক আছে, আচ্ছা দেখো আমি ধরলাম তার মাসিক বেতন হচ্ছে আমি X ধরলাম, তাহলে সেক্ষেত্রে বাড়ি ভাড়ার জন্য কত থাকছে না 70X, যে আমি ধরছি 100X হয়েছে সুবিধা হবে, তাহলে এটা 76X হয়ে গেল। যানবাহনের জন্য হচ্ছে 813 টাকা, 2508 হচ্ছে এখান থেকে ব্যয় হচ্ছে মুদিখানা প্লাস সঞ্চয় হচ্ছে এইটা, সবটা মিলিয়ে তার হচ্ছে মাসিক বেতন, তাই না? এখন এটা এখানে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 24X পাচ্ছি, আর এখানে 7 8 হচ্ছে 15, 3 হচ্ছে এখান থেকে 18-8,
হাতে রয়েছে আমাদের 1, আচ্ছা 8 একে 9, 9 আর 1 হচ্ছে 10-এর 0, হাতে রয়েছে আমাদের 1, আচ্ছা 1 রয়েছে হাতে, 25, 6 হচ্ছে 31, 31 আর 8 হচ্ছে এখান থেকে 39 আর 1 হচ্ছে 40। তাহলে এখান থেকে আমাদের 100x এর মানটা কত হবে? 4008 বাই হচ্ছে এখান থেকে 24 ইন্টু হচ্ছে এখান থেকে 100। 4 দিয়ে কাটলে হয় এটা 1002, 4 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে হয় এটা 501, 2 দিয়ে কাটলে হয় এটা 3, আচ্ছা 3 দিয়ে কাটলে হয় এটা 3, 16 হচ্ছে 48, 3 7 হচ্ছে 21, তাহলে 16700, এইটা হচ্ছে তার মাসিক বেতন, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। ওকে, আশা করি বোঝা গেছে। প্রথমে আমরা কিন্তু এখানে 100x ধরলাম, তাহলে এটা আমাদের একটু সুবিধা হলো, কারণ সেই আমাদের 76% যখন বার করতে হবে তাহলে 76 ধরে করলে সুবিধা হবে। আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে দুটো এককেন্দ্রীয় বৃত্তের ব্যাস বলেছে 34 সেমি এবং বলছে 50 সেমি। তাহলে একটা সরলরেখা বলছে CAPF বৃহত্তর বৃত্তকে COF এবং ছোট বৃত্তকে AOP বিন্দুতে ছেদ করে। যদি এপির মান এত হয় তাহলে CF এর দৈর্ঘ্যটা কত? তো আমি প্রথমে একটা গোল আঁকি। এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে এখান থেকে আমরা মোটামুটিভাবে এরকম করে দিচ্ছি একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে কেন্দ্র এখান থেকে। তো বৃত্তের ব্যাস, তাহলে বাইরের ব্যাসটা একটু বেশিই হবে। কত এটা? না 25, ঠিক আছে। ব্যাস না, ব্যাসার্ধ ধরলাম, এটা 50 আছে মানে ব্যাসটা এখানে ক্যাপিটাল আর ধরে নিলাম, তাহলে এখানে কত হবে? এটা 25 হবে। আর ভেতরে স্মল আরটা কত হবে এখান থেকে? না 17 হবে। তাহলে এখান থেকে এইটুকু কত হবে? না 17 হবে। এখন একটা সরলরেখা CAPF, তাহলে এই সরলরেখা যাচ্ছে CAP আর হচ্ছে F, যেটা বৃহত্তর বৃত্তকে CA বিন্দুতে আর ছোট বৃত্তকে A আর P বিন্দু ছেদ করে। যদি এপির মান এখান থেকে এপির মানটা কত হচ্ছে এখান থেকে, যদি 16 হয়, 16 সেমি হয়, তাহলে CF এর দৈর্ঘ্যটা কত হবে? তো দেখো প্রথমে আমরা এইটার মান বের করে নিচ্ছি। এইখান থেকে আমি অন্যটা কালি দেখাচ্ছি। তাহলে এইখান থেকে এইটা কত? এটা হচ্ছে আমার 17, আর 16 মানে এটা হচ্ছে আমার 8। তাহলে আমি এটা ও নাম দিচ্ছি, এটা আমি নাম দিচ্ছি ই। তাহলে OEP এটা একটা সমকোণী ত্রিভুজ। সেখান থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে? না 8 স্কোয়ার যোগ EO তার হচ্ছে স্কোয়ার সমান সমান কত হচ্ছে এখান থেকে? না 17 স্কোয়ার। তাহলে EO স্কোয়ার কত হচ্ছে এখান থেকে? 289 থেকে 64 বাদ দিলে হচ্ছে 225। তাহলে EOর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি, ঠিক আছে, কারণ এটা 15 স্কোয়ার। ইওর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15। এখন একইভাবে CF চাইছে তো, আচ্ছা একইভাবে আমরা আটটা কালি দেখাচ্ছি আমি। এইখান থেকে ও এর সাথে আমরা এই এফটা, মানে এই যে রেখাটা ধরেছি এইটাই তো কত? OF কত এখান থেকে? না OFই কিন্তু এখানে 25, ঠিক আছে। তাহলে এইটা 15 পেয়ে গেছি, আর এইটা পেলাম হচ্ছে আমি এখান থেকে কত পেলাম? না 25 পেলাম। তাহলে আমরা 25 পেলাম। তাহলে এখান থেকে আমি এইটা এই EF এর মানটা আমি জানি না। EF এর মানটা কী হবে? না OE স্কোয়ার যোগ হচ্ছে EF এর স্কোয়ার সমান সমান হচ্ছে এখান থেকে OF এর স্কোয়ার, কারণ এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে 15 স্কোয়ার যোগ হচ্ছে এখান থেকে EF এর স্কোয়ার সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 25 স্কোয়ার। তাহলে EF এর স্কোয়ারটা কত হবে? 25 স্কোয়ার হচ্ছে এখান থেকে 625, 15 স্কোয়ার হচ্ছে 225 মানে 400। তাহলে EF এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি। এখন EF মানে হচ্ছে হাফ, তাহলে CFটা কত হবে? CF হবে দ্বিগুণ অফ EF, যেটা হচ্ছে করো কত 2 × 20 করলে হচ্ছে এখান থেকে আমাদের 40 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ভালো প্রশ্ন এটা। 30টি বইয়ের বিক্রয় মূল্য 35টি বইয়ের ক্রয় মূল্যের সাথে সমান হলে বলছে লাভ বা ক্ষতির শতাংশ কত নির্ণয় করতে হবে। তাহলে 30 SP সমান সমান হচ্ছে এখান থেকে 45 CP। তাহলে SP আর হচ্ছে CP রেশিওটা 45 বাই হচ্ছে 30, প্রমোদি কাটলে হয় 3, এটা হচ্ছে 2। তাহলে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি হচ্ছে মানে 1 টাকা লাভ হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে 2-এর উপর, তাহলে 100-এর উপর কত হচ্ছে? না 50% হচ্ছে এখানে আমাদের প্রফিট, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন লোক বলছে এটা ভিউ পয়েন্টে হেঁটে যায় এবং তার গাড়িটা স্থির গতিতে চালিয়ে শুরু স্থানে ফিরে আসে এবং এভাবে মোট 3 ঘন্টা 15 মিনিট সময় নেয়। উভয় দিকে গাড়ি চালালে তার 3 ঘন্টা লাভ হতো, মানে কম টাইম লাগতো। একই গতিতে উভয় দিকে হাঁটতে তার কত সময় লাগে? হেঁটে যাওয়ার স্পিড ধরলাম W, আর গাড়ির স্পিড ধরলাম হচ্ছে এখান থেকে V, ঠিক আছে। তাহলে ধরো এই হচ্ছে X যাচ্ছে আবার X ফিরছে, তাহলে X/W আর X/V মিলিয়ে কত? 3 ঘন্টা 15 মিনিট, মানে 15/60 মানে 1/4, 3 পূর্ণ হচ্ছে 1/4, 3 4 12, 1 হচ্ছে এখান থেকে 13/4, ঠিক আছে।
এখন উভয় দিকে গাড়ি চালালে মানে এক্স বাই ভি প্লাস এক্স বাই ভি হলে 3 ঘন্টা লাভ হতো, মানে 15 মিনিটে পৌঁছে যেত। 3 ঘন্টা লাভ মানে এখান থেকে 3 ঘন্টা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে না 15 মিনিট মানে হচ্ছে 1/4 ঘন্টাতে পৌঁছে যেত। অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 2x বাই ভি হচ্ছে এখান থেকে 1/4, তাহলে এখান থেকে এক্স বাই ভি কত পাচ্ছি এখান থেকে আমরা 1/8। এই মানটা নিয়ে গিয়ে আমি এখানে পুট করে দিচ্ছি, তাহলে এখানে এক্স বাই ডাব্লু প্লাস 1/8 সমান হচ্ছে এখান থেকে 13/4, এক্স বাই ডাব্লু সমান 13/4 মাইনাস হচ্ছে এখান থেকে 1/8, 8 হচ্ছে লসাগু 13, তাহলে 13 ইন্টু 2 এখানে হচ্ছে আমাদের 1, তাহলে এখান থেকে 26 থেকে 1 গেলে হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 25 বাই হচ্ছে 8। এখন কি বলছে, এখন বলছে যদি উভয় দিকে হাঁটতো তাহলে কি হতো না এক্স বাই ডাব্লু প্লাস এক্স বাই ডাব্লু, এটা আমাদের বার করতে হবে, মানে 2 ইন্টু এক্স বাই ডাব্লু মানে 2 ইন্টু 25/8, তার মানে 25 বাই হচ্ছে এখান থেকে 4, তার মানে 6 ঘন্টা তো লাগছে, 4 ছক 24, 1/4 মানে 15 মিনিট, তাহলে 6 ঘন্টা 15 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কমেন্ট করো পারলে, শেয়ার করার পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।